মাথায় রক্ত খনন হয়েছে, তারপরে মারা গেছে। ওনারা কিভাবে মারছে, কেমনে মারছে ওনারা জানে, ওনারা এখানে এনে কি করছে তা ওনারা জানে। পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। সিএনজি ওইখানে আসছে, আসার পরে ওই সিএনজি থেকে কিছু লোক বাইরে কি একটা টুপলাম ওর ওই জায়গায় পার কাছে ফেলছে, ফেলাইয়ে ওরে ধরছে, ধরে 4-5 জন ইচ্ছা মতন মারছে। সেটা দেখে আমার আশপাশের লোকজন দেখছে, আমার খবর দিয়েছে, আমি দৌড়ে গেছি আমার ছেলেরা মারেন কে। তারপরে তারা বলে যে ওর কাছে এটা পাওয়া গেছে, আর ও বলতেছে কাম ধরে আমার কাছে কিছু ছিল না, আমি কিছু নাই উন্ডা এটা ফেলাইয়ে উন্ডা আমার এই কথা বলতেছে। তারপরে সারা বলে কে যাই, আমি এটা বলছি এইটা ওই স্যার অনেক মারছে। তারপরে আমি যে এখানে জাপাই পড়ছি যে আমার ছেলেরা মারেন কে। পরবর্তীতে আপনি আমার বলে যে আপনি কে, আমি ছেলের মা, মাথায় রক্ত খনন হয়েছে, তারপরে মারা গেছে। ওনারা কিভাবে মারছে, কেমনে মারছে ওনারা জানে, ওনারা এখানে এনে কি করছে তা ওনারা জানে। আমাদের বাড়ির সামনে, আমাদের এলাকার মানুষের সামনে ইচ্ছে মতন মারছে, সব ঠাবুর ঘিসি ফুল, আর একটা কথাই বলতে দেয় না। কথা বলতে গেলে মানে আমার ছেলে হাওয়া করে কান্দার, আপনজন দেখলে কান্দার, বলে দেন আমার কাছে কিছু পাইনি, আমার কাছে কিছু ছিল না, আমার অযথা আমার এইভাবে মারতেছে। হলো এই সুস্থ ছেলেটা আনলো, এই সুস্থ ছেলেটা সে রাত্রেবেলা 1:30টার সময় আমার ছেলের সাথে কথা বলছে এবং আমার ওই ছেলেকে তার খাবারও দিচ্ছে, নাস্তা কিনে দিচ্ছে হোটেল থেকে। সেই ছেলেটা সকালে যে স্টক করলো আর আসার সাথে যে মারা গেল, আমি এর সুষ্ঠু তদন্ত, আমি সুষ্ঠু সমাধান, আমি সুষ্ঠু ন্যায় বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমি চাই। শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, তো আমরা তো মেডিকেলে নিয়ে যাইতেছি, আপনি একটু মেডিকেলে আসেন। আমি বললাম ভাই কী করেন, রাতে সুস্থ মানুষ দেখলাম, আমার সাথে কথা হইলো, পরে বললো যে হ্যাঁ হঠাৎ করে ও নামাজ পড়ছে, আমাকে যেটা বললো আর কি যে নামাজ পড়ছে, পরবর্তীতে করতেছে আমার অসুস্থ লাগতেছে, তো আমরা নিয়ে যাচ্ছি, আপনি একটু আসেন। আমি আসলাম, এসে দেখলাম যে এই পাশে লাশ পড়ে আছে। মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত নামের একজন আসামিকে তার বাড়ি থেকে জেলা গোয়েন্দা শাখা তারা ধরে নিয়ে আসে মাদক সহকারে, এবং নিয়ে আসার পরে তাকে মূলত আমাদের কাস্টডিতে রাখা হয়। তো পরবর্তীতে আমাদের কাস্টডিতে থাকা অবস্থায় তিনি অসুস্থতা বোধ করলে কর্তব্যরত যে সেন্ট্রি ছিলেন তিনি সাথে সাথে আমাদের কন্ট্রোল এবং থানা কোতোয়ালি থানাকে অবহিত করেন এবং তাকে ইনস্ট্যান্টলি আমাদের যে জেনারেল হাসপাতাল সেখানে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্ট থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন, এবং আমরা প্রাথমিকভাবে এটা এনশিওর করেছি যে তার শরীরে কোনো ধরনের জখম ছিল না, তো আমাদের পুলিশের হেফাজতে কোনো ধরনের এখানে তাকে আঘাত করা বা এরকম কিছু ঘটনা করা হয়নি। বাট তারপরও যেহেতু এটা আমাদের পুলিশ তাকে কাস্টডিতে নিয়ে এসেছিল, পরবর্তী অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মারা গিয়েছেন। তো এই বিষয়ে যাতে কোনো ধরনের সন্দেহের উদ্রেক না হয় এই জন্য আমরা আমাদের ইন্টারনাল একটি ইনকোয়ারি করব, এবং ইতিমধ্যে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথেও কথা বলেছি এবং তারা বলেছেন ইনকোয়ারি টিম করার জন্য।